শুভ দুপুর বন্ধুরা, ওয়েলকাম টু মলিস ব্লগ। এসে গেছি আজকে একটা নিরামিষ রান্না নিয়ে। এটা আমাদের মা ঠাকুমাদের অনেক পুরনো রান্না, তো আমি কখনো করিনি, ফার্স্ট টাইমই করছি। আসলে আমার এক বন্ধুর বাড়ি গিয়ে আমার খেয়ে খুব ভালো লেগেছিল, তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে এটা ট্রাই করা যাক। চাল পটল, তো আলু দিয়ে করেনি, আমি একটু আলুও দিচ্ছি। তো প্রথমে পটলগুলো ভেজে তুলে নিলাম, তারপরে আলুগুলোও ভেজে তুলে নিলাম, আর ওই যে অবশিষ্ট তেলটা ওর মধ্যে একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এই ধরো 25 গ্রাম মতন গোবিন্দভোগ আতপ চাল। ওটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, চালটা ভাজা খুব জরুরি। আর একদম নিরামিষ রান্না, তাই কী কী মশলা দিয়েছি একটু বলে দিই। একটু আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এই দিয়েছি আমি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে যখন তেল ছেড়ে দিয়েছে তখন ওই ভেজে রাখা আলু পটলগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি একটু গরম জল দিয়ে দিয়েছি। তো মোটামুটি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলু পটল আর চাল সবটাই সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পরে দেখো আমার সবটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাবে দিও। তো এই যে এখন আমি একটু মাখামাখাই রাখবো, এটা তো খুব বেশি ঝোল ভালো লাগে না, আর চালে গ্রেভিটা টেনেও নেবে। তো এই রকম রান্না তোমরা কে কে করো আর আমার মতন খেতে ভালোবাসো অবশ্যই জানিও। গ্যাস বন্ধ করে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো তৈরি হয়ে গেল আমার চাল পটল। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এটা খাওয়ানোর জন্য কাবেরীকে আরও একবার থ্যাংক ইউ না বলে পারলাম না আজকের ভিডিওতে, ওকে একটু থ্যাংক ইউ জানিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল চাল পটল। এবারে আমি এটা সার্ভ করার জন্য রেডি করে নেব। তো এই যে, আর আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, টাটা।